টুকি টুকি যাও আস্তে। হাই আজকে একদম ক্লাউডি ওয়েদার, সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখছিলাম যে একদম মেঘলা করে আছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপরে ব্রেকফাস্ট করার পরে একটু সি বিচে যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু দেখলাম যে বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একদম ভিজে যাবে, 10-15 মিনিট হাঁটলেই পুরো ভিজে যাবো। ওই জন্য একটু বাইরে এসছি, জাস্ট 5-7 মিনিট থেকে রুমে চলে যাব। পুরো ল্যাদ ওয়েদার পুরো। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, আর এইটা হচ্ছে তার পাশেই একটা ফাঁকা জমি। এটাও হয়তো 1-2 বছরের মধ্যে একটা হোটেল হয়ে যাবে। বিরাট বড় জায়গা, কম্পাউন্ড করা আছে। আর এই পাশে আর একটা ফাঁকা জায়গা, যেখানে দেখছি যে কিছু শাকসবজি লাগিয়েছে। এখানে কিছু ওলকপি বা ফুলকপি কিছু লাগিয়েছে, হয়তো লাইন করে হয়েছে। নুপু একটু স্লিপ চড়বে বলছিল, কিন্তু বৃষ্টির জন্য তো আর ওকে বাইরে রাখা যায়নি। এখন ও রুমের মধ্যে আছে, আমিও যাই, রুমে যাই। এগুলো হচ্ছে বনফুল, এগুলো খুব সুন্দর গন্ধ হয়। ছোটবেলায় এই ফুলগুলো খুব দেখা যেত, কিন্তু এখন মানে প্রায় দেখাই যায় না। দূরে লাইট হাউসটা একটু আবছা আবছা লাগছে, হালকা কুয়াশা হয়েছে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে যদিও, কিন্তু আজকে একটু সি বিচে গিয়ে চান করার প্ল্যান আছে। তো আমরা সি বিচে চলে এসেছি। সকালের সমুদ্র সৈকত, স্নান করতে এসেছি। এখন বাজে 11:30। এই হচ্ছে ব্যাপার। জোয়ার এসছিল, একদম এই মুখটা অব্দি জোয়ার এসছিল। এখন জলটা আস্তে আস্তে সরে সরে চলে যাচ্ছে। ঠান্ডা হাওয়া, ঝিরঝির করে বৃষ্টি। কেউ এখন খুব একটা স্নান করার মুডে তো নেই, দেখতে পাচ্ছি বিচ পুরো ফাঁকা। তবে আমি ঠিক করেছি যে একটুখানি স্নান করব, কারণ বহুবার বিচে এসছি, মন্দারমণি, দীঘা, অনেক বছর বিচে স্নান করিনি। আজকে একটু গায়ে জল দেওয়ার ইচ্ছে আছে। একটু ডুবকি লাগাবো, ডুবকি লাগিয়ে তারপরে রুমে গিয়ে স্নান করে নেবো। জল তো ঠান্ডা হবে মনে হচ্ছে, তাও 2-4 বার ডুবকি লাগালে শুয়ে যাবে টেম্পারেচারটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে টুপি ফুপি পরে এসছে। এই যে নবনুপুর, আমার আর নুপুর জামার কালার পুরো এক হয়ে গেছে। কোথায় সুনামি? এই তো সূর্য বেরিয়েছে। সমুদ্রের জল হাতে নিয়ে দেখলাম বেশ ঠান্ডা, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। তো সমুদ্রে স্নান করার জন্য সাহস সঞ্চয় করতে হবে, সেই জন্য আমরা একটু টাইম নিয়েছি। টাইম নিয়ে আমরা কাছে যে সি বিচের উপর যে দোকানগুলো আছে তার উপরে এসছি। এখানে চা আর ম্যাগি একটু খাওয়ার প্ল্যান আছে। একটুখানি বসে 12টা 12:30 হলে তারপরে আমরা জলে নামবো। জলে নামার প্ল্যান মানে আমি আর অমিতই নামবো, অতসী আর বৈশালী নামবে না, বাচ্চারাও নামবে না, কারণ জল বেশ ঠান্ডা। তো ওরা রুমে গিয়ে গিজারের গরম গরম জলেই স্নান করবে। তো এখানে চলে এসছে একদম গরম গরম চা খাওয়া হলো। তারপরে চলে এলো যে এগ ম্যাগি, তো এগ ম্যাগিটাও খাওয়া হচ্ছে। খুব ঠান্ডা লেগেছে। ভালো লাগছে গরম গরম ম্যাগি। ক্লাউডি ওয়েদার, একদম রেনি, হালকা পুরো ড্রিজল হচ্ছে। এখন বৃষ্টিটা কমে গেছে। চা আর ম্যাগি খাওয়ার পরে অতসী আর নুপু বললো যে ওরা একটু সি বিচে হাঁটাহাঁটি করবে। আমি ওপর থেকেই ওদের ভিডিও নিচ্ছি জুম করে। অতসীর একটা নেশা আছে, ও তাজপুরে যতবারই এসছে, ও প্রথমবার একবার এসে স্টারফিশ খুঁজে পেয়েছিল। তো কালকে এসছি আমরা তাজপুরে আবার, তো কালকে থেকেই সি বিচে হেঁটে ও দেখছে, খুঁজছে স্টারফিশ পাচ্ছে কি। ফাইনালি ও স্বপ্ন সার্থক হয়েছে, একটা খুঁজে পেয়েছে। আর জলে ধোবার
অতসি তাহলে লাস্ট অফ দি স্টারফিশ খুঁজে পেলে আবিষ্কার করতে যা স্টারফিশটা বেরিয়ে গেল। আমাদের ব্যাড লাক, স্টারফিশটা তুলে রাখার আগেই ঢেউ এসে স্টারফিশটাকে আবার নিয়ে চলে গেছে সমুদ্রে। যাই হোক, ওর প্রাণটা বেঁচে গেল, নাহলে আমাদের খপ্পরে পড়লে ওর প্রাণটা যেত। তো আমরা এখন সি বিচে নামার জন্য প্রিপেয়ার করছি নিজেদের। জলের মধ্যে পা ডুবিয়েছি, বেশ ঠান্ডা জল। অবশেষে আমি গেঞ্জি টেঞ্জি খুলে আমি জলের মধ্যে নেমেছি, বেশি দূরে যাইনি, একটু কোমর অবধি জলের মধ্যেই ডুব সাঁতার কাটছি। আর অমিত এখনও সাহস জোগাড় করে উঠতে পারেনি, ও ভাবছে কি করব না করব। তো বৈশালী ওকে খুব গালি দিচ্ছে যে আমার সঙ্গে জলে স্নান করতে। তো মোটামুটি একটু এনজয় করে নিচ্ছে, ডান্স ফান্স করছে। তারপরে একটু পরে ও বললো যে ঠিক আছে আমি তাহলে নামছি। যখন এসছি হাঁটু জল অবধি যখন নেমেছি তখন একটু স্নান করেই নি, বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে স্নান করবো গরম জলে। বেশ কিছুক্ষণ জলে লুটোপুটি খাওয়ার পরে আমরা ঠিক করলাম যে এবার রুমে গিয়ে গরম গরম জলে স্নান করাটাই শ্রেয়, প্লাস লাঞ্চও করতে হবে। ব্লগটা আমি আপাতত এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আরও অনেক কিছু এক্সাইটমেন্ট আছে এই ট্যুরটায়। তো স্টে টিউনড, আর সবাই ভালো থেকো, টাটা।